ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন ডিম আলু চচ্চড়ি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজও জানাই দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজকের আমি একটা ইউনিক ডিমের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। আপনারা তো অনেক রকম ডিমের রেসিপি করে বানিয়েছেন, আজকের আমি যে ডিমের রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা আপনাদের দেখতে হবে এবং তৈরি করে খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি, আর আলুগুলো ঠিক যেভাবে আমরা আলু ভেজে থাকি ঠিক সেইভাবে করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি এখানে একটা ডিম আমি এইভাবে দিয়ে দিলাম। এখানে আমি মোট 2টো ডিমের আজকে রেসিপি বানিয়ে দেখাবো। 2টো ডিম আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। এবার আমি ডিমের সঙ্গে যোগ করে দেব এখানে কুচনো পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে কুচনো লঙ্কা কুচি নিয়েছি, কুচনো লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব জিরা আর মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 চুটকি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। ধনেপাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে এইভাবে সুন্দর করে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে ডিমটা সুন্দর করে চটকে চটকে একদম মেখে নিয়েছি। যেভাবে আমরা ডিম ভেজে থাকি ঠিক সেইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। এবার আমি যে কাজটা করতে হবে, এখানে আমি কিছুটা 1 বাটি বেসন নিয়েছি। এবার আমি বেসনগুলো অল্প অল্প এইভাবে ডিমের মধ্যে দেব আর মাখাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর আমার বেসনটা লেগেছে, আমি যতটুকু বেসন নিয়েছিলাম এখানে আমার 1 বাটি বেসন ছিল, 1 বাটি বেসনটা কিন্তু পুরোটাই লেগে গেছে। এখানে বলতে গেলে 2টো ডিমে যতটা পরিমাণে বেসন লাগবে ঠিক ততটা পরিমাণে বেসন দিতে হবে। আর বেসনের ঘনত্বটা ঠিক আমি এইভাবে রেখেছি। একটা আমি এখানে প্রসেস দেখিয়ে দিচ্ছি, ঠিক আমরা যেভাবে পকোড়া করে থাকি ঠিক এইভাবে করে ফেললে বুঝতে পারবে যে আমাদের ব্যাটারটা একদম রেডি। বেসন আর যে ডিমের ব্যাটারটা আমি রেডি করেছিলাম এগুলো ভাজার জন্য আগে থেকে আমি সরিষার তেল কড়াতে গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে যেভাবে পকোড়া ভেজে থাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। খেতে বন্ধুরা একদম অসাধারণ হয়। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই ডিমের রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকের এই রেসিপিটা ভালো লাগবে। বাড়িতে যখন মাছ মাংস না থাকবে তখন এইভাবে করে একবার বানিয়ে দেখবেন। এইভাবে করে সমস্ত বড়াগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 পিঠ করে হয়ে গেছে, অপর পিঠটা আমি এইভাবে হালকা হাতে উল্টে দেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটাও কত সুন্দরভাবে এসেছে। এইভাবে করে সমস্ত উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে একদম মুচমুচে করে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু শুধু গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আর বিকালবেলা চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে। এইভাবে করে কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। এখানে আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে এখানে আমি 1 চা চামচ কাঁচা জিরে অ্যাড করলাম, আর
এক বাটি কুচনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা আমি এখানে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি আগে থেকে যে আলুগুলো কেটে আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে করে যেভাবে আলু ভাজে ঠিক আমি সেইভাবে করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও আমি আলুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি একে একে শুকনো উপকরণগুলো দেব। আলুটা আমি এখানে নুন দিয়ে ভেজে নিয়েছি আর আলুটার রং একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এখানে 1 চামচ কুচো করে নিয়েছি আদা রসুন বাটা। দিয়ে আমি আলুর সঙ্গে এইভাবে একটু ভেজে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে আলুর সঙ্গে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব হাফ চা চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ জিরা আর মরিচের গুঁড়া। দিয়ে আবারও আলুর সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিম আলুর চচ্চড়িটা এইভাবে যদি আপনারা আমার মতন করে ফলো করে করেন, আশা করি আপনাদের একদম এইভাবে তৈরি হয়ে যাবে। আর খেতে বন্ধুরা একদম অসাধারণ হবে আর খুবই টেস্টি হয় বন্ধুরা। এখানে আমি সমস্ত মশলা দিয়ে আলুর সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুর কালারটাও কত সুন্দরভাবে চলে এসেছে আর আলুগুলো আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব অল্প একটু পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের মতন কুক করতে দিচ্ছি। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। যে পানিটা দিয়েছিলাম সে পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে গ্রেভির জন্য একেবারে আমি এখানে পানিটা অ্যাড করছি। গ্রেভিটা যে যেমন করে রাখবেন ঠিক সেইভাবে করে পানিটা অ্যাড করবেন। এখানে আমি পানি দিয়ে খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে এবার আমি 10 মিনিটের মতন কুক করতে দিচ্ছি। আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এবার আমি আগে থেকে যে বেসন আর ডিমের বড়াগুলো রেডি করে রেখেছিলাম, এবার আমি একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে দিয়ে আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে আবারও আমি ঢাকা দিয়ে ঢেকে আবারও আমি এটা কুক করতে দিচ্ছি। ঢাকাটা আমি তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে আর কতটা এই ডিম আলুর চচ্চড়িটা একদম পারফেক্টভাবে অল্প সময়ে অল্প উপকরণে একদম ঝটপট বানিয়ে ফেললাম। এবার আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি রেখেছিলাম, ধনেপাতাটা কুচিটা এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে ধনেপাতার সুন্দর ফ্লেভারটা এই রেসিপির মধ্যে ঢুকে যেতে পারে। ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমার একদম রেডি হয়ে গেল ডিম চচ্চড়ি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটাই লোভনীয় হয়েছে। এই রেসিপিতে একটু ঝোল ঝোল রাখলে ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আমার এই ডিম আলুর চচ্চড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।